রাধে রাধে ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি আবার আরেকটি ভিডিও নিয়ে। আজকে পুজো ব্লগ। আজকে একটা বিশেষ দিন, বুদ্ধ পূর্ণিমা। তো বুদ্ধ পূর্ণিমাটা একটা বড় পূর্ণিমা। তো পূর্ণিমার দিনটায় আমি একটু পুজো করি, উপোস আছি। সকাল সকাল স্নান করে নিয়েছিলাম, আর স্নান করে গোপালকে আগে ভোগটা দিয়ে দিয়েছিলাম। সকালে একবার পুজো করেছি, করে আবার পুজোর ফলমূল এগুলো সব আনা হয়েছিল না আগের দিন। তো সেই কারণে আমি সকালে পুজো করে কিন্তু বাজারে গিয়েছিলাম। বাজার থেকে সমস্ত পুজোর সামগ্রীগুলো কিনে নিয়ে চলে এসেছি। আর এসে এখানে দেখো আবার বসে গেছি। এবার একটু লুচি সুজি এইসবগুলো বানাবো আজকে। যেহেতু অন্যান্য দিন তো এত কিছু করা সম্ভব হয় না, কিন্তু বিশেষ বিশেষ দিনে চেষ্টা করি যে একটু ঠাকুরকে কিছু বানিয়ে দেওয়ার। তো সেই কারণে এখন বসে গেছি। সব আগে ব্যাগ থেকে সব কিছু বের করে নিচ্ছি, তারপরে কিন্তু লুচি সুজিগুলো বানাবো। তো আমি আটা মেখে নিয়ে এখানে বসে গেছি। লুচি সুজি এইসবগুলো পুজোর ভোগের সব রান্নাবান্নাগুলো করব। রান্নাবান্না বলতে মানে তেমন কিছু না, শুধু লুচি আর সুজি বানাবো। আর পূর্ণিমার দিন করলে যে মক্ষিতটা ভোগ দেয়, মানে আমরা তো মক্ষিত বলি, অনেকে সিন্নি বলে। তো সেই ভোগটা দেওয়াটাই আসল পূর্ণিমার দিনে, তো সেটাও দেব। আর ভাবলাম যে একটু লুচি সুজিও করি, কারণ নাকি অন্য দিন কিছু করা হয় না, বিশেষ বিশেষ দিনে একটু করতে ভালো লাগে। আর দেখো আমি আজকে তিলকও পরেছি। আসলে বিশেষ বিশেষ দিনে আমার তিলক পরতে না খুব ভালো লাগে, তাই আমি তিলক পরেই পুজোর ঘরে আসার চেষ্টা করি। তো রোজ দিন সেটা হয় না, তো যেদিনই সময় পাই আমি তিলক কেটেই ঠাকুর ঘরে আসি। আমার খুব ভালো লাগে। আর আজকে যা গরম পড়েছে, উফ কি রৌদ্র আর গরম। তো সেই কারণে আরও বিশেষ কিছু বানানোর ইচ্ছে থাকলেও সম্ভব হচ্ছে না। মানে আরও অনেক কিছুই বানানোর ইচ্ছা ছিল, কিন্তু গরমের জন্য আর কিছু ভালো লাগছিল না। তো শুধু এই লুচি সুজি এইটুকু করছিলাম। আর শাশুড়ি মাও ঘরের ভিতরে রান্না বান্না করছিল, তাই আমাকে হেল্প করতে পারলো না। কারণ আমি বললাম ঠিক আছে, আমি ঠাকুর ঘরে একাই করে নেব, আর তুমি রান্না বান্নাটা করো। তো শাশুড়ি মা ঘরের ভিতরে রান্না করছে, ওটাও তো খুবই জরুরি। তো এই হেল্পও হয়ে গেল আমার। শাশুড়ি মা থাকলে কিন্তু এই জিনিসগুলো খুব ভালো হয়। একজন বাড়িতে থাকলে পুজো করো বা রান্না করো, যেটাতেই হোক হেল্প হয়ে যায় কিন্তু। এই যে দেখো, কিছুদিন আগে আমাদের বাড়িতে এই বাৎসরিক পুজোটা হয়েছে। আর আরেকটা কথা তোমাদের বলার আছে, যেটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে যে ব্লগটা করেছি আমি, এই ব্লগটা তো তোমরা যেদিন ভাবে সেদিন বুদ্ধ পূর্ণিমার থাকবে না, কারণ বাড়িতে পেন্টিংয়ের কারণে আমার এডিটিং করতে একটু দেরি হয়ে গেল, তাই এই ব্লগটা ছাড়তেও দেরি হয়ে গেল। তো লুচি সুজি বানানোর পরে আবার এখানে ভোগের থালাগুলো সাজানো শুরু করেছি, আর প্রদীপও জ্বালাচ্ছি। আর আজকের দিনটা মানে বিশেষ বিশেষ দিনে পূর্ণিমা বা বৃহস্পতিবার করে ঘিয়ের প্রদীপ জ্বালানোটা কিন্তু খুব জরুরি। তো আমি এখানে প্রদীপটা আগে জ্বালিয়ে নিচ্ছি, আর ভোগের থালাগুলোও সাজিয়ে নেব। তো ধূপ দ্বীপ এগুলো সবই তো রাখতে হবে। তারপরে লক্ষ্মী ঠাকুরের পুজোয় তো পান তো অবশ্যই দিতে হবে, তাই না? পান, একটা পানের মানে সুপুরি দিয়ে একটা পান তৈরি করে দিতে হবে, আর ঘটেও দিতে হয়। তো তারপরে সব কিছু গুছিয়ে নিয়ে কিন্তু পুজোটা করে নেব আগে, ভোগ নিবেদন করে নিয়ে তারপরে আবার বসে পাঁচালি করব। দোল পূর্ণিমা নিশি নির্মল গগন, মৃদুমন্দে বইতেছে মলয় পবন, রতসিংহাসনে বসি লক্ষ্মীনারায়ণ, বিরাজে বৈকুণ্ঠ ধামে অতি সুশোভন। তো আমার পাঁচালিটা দেখে মনে হচ্ছে না যে ছেঁড়া ছেঁড়া? হ্যাঁ ছেঁড়া, কারণ এটা আমার পুরনো পাঁচালি, আমার এটাই ভালো লাগে, তাই আমি এটাই পড়ি। আর নতুনগুলো আমার ভালো লাগে না। আর এখানে দেখো ভোগের জন্য একটু ফল কেটে দিয়েছি, আর সিন্নি দিয়েছি, আর লুচি সুজি আর খই মুরগি। এটা আমার ছিলই, কিছুদিন আগে বাড়িতে পুজো হয়েছিল, তো সেই খই মুরগিগুলো ছিলই। আর পুজোর শেষে কিন্তু ঘরে ভোগগুলো নিয়ে চলে এসেছি, এসেই পাতাতে করে সবাইকে প্রসাদ দেবো। পাড়াতে সবাইকে বাড়ি বাড়ি পাতাতে করে একটু প্রসাদ দেবো। আর বাড়িতেও মিস্ত্রি কাজ করছিল, তো ওদেরকে সবাইকে প্রসাদ দিয়ে তারপরেই আমি প্রসাদ পাবো। তো সেই কারণে এখানে বসে গেছি, প্রসাদগুলো পাতার মধ্যে সাজিয়ে দিচ্ছিলাম। আর আমার শাশুড়ি মা বললো তুমি সাজিয়ে দাও, আমি বাড়ি বাড়ি দিয়ে আসবো। এই যে দেখো
প্রসাদগুলো সাজানো হয়ে গেছে। আমার প্রসাদ এখানে রেডি করা হয়ে গেছে সবাইকে দেওয়ার জন্য। তো আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। আজকে আমার এই পুজো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। হরে কৃষ্ণা।